যতক্ষণ আমার একাদশী প্রাণ করে তুমি না দেবে মান, আমি যাব না তোমার অনুষ্ঠান। তুমি আমার পালন করাও, দেখি তুমি কাল আগে কত ভালোবাসো। বেশ, তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে আমি সকলে মর্তমাসীদের কাছ থেকে গিয়ে আমি তোমার জন্য ভিক্ষে করে নিয়ে আসবো। ওগো মর্তমাসী, আজ আমি বড় বিপদে পড়েছি। কেন তুমি আজ আমার অত্যাশক্তি মহামায়া হয়ে ওই মনুষ্যর বংশপুত্রকে বলছো? বুঝেছি মা, বুঝেছি। তুমি আমার মা শক্তি নাও, তুমি হচ্ছে আমার মা লক্ষ্মী। হর হর মহাদেব। আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা মনসা গানের ভিডিও অনেক দিন পর। তো এই ভিডিওটা নাগেশ্বরী সম্প্রদায়ের, আর এখানে তোমরা দেখতে পাবে মা মনসা, চাঁদ সওদাগর, কালনাগিনী। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমার পরম ভক্ত ধরাধামের চাঁদ সৌদাগর তোমাকে করতে চলেছে গভীর নিশীথে শরৎ। দেখা দে জননী, দেখা দে মা, দেখা দে। ওম সর্বমঙ্গলে মঙ্গলম শিবে সর্বাধিক সর্বসম্পদ গৌরী নারায়ণী নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। जागो देवी, जागो माँ भवानी, जागो। তুমি তুমি
গণেশের জননী তুমি হলে মাগো জগৎ গণেশের জননী তুমি হলে মাগো জননী তুমি যাও দেখলে যাবো ভবানী জামাই মা বলে ডাকছো এক অনেক প্রাণ দিয়ে ভক্তির ডাকে কি মা কখনো থাকতে পারে? ছুটে এসেছি চাঁদি তোমার ডাকে। ভক্তের ডাকিকে ভগবান নিজ স্থানে বসে থাকতে পারে। তাই মাগো আজ এসেছ মামা আহ্বানে তুমি নিজ কর্মাতে মাগো এই গভীর নিশিত আমার সন্তানের জন্য শুধুই মাত্র অমরত্ব আমি তার জন্য রয়েছি, শুধু আজকের নিশি নয় বাবা, তবে সারা জীবনের মতো দেব তোমার এই সন্তানকে অমরত্ব। মাগো শুধু আর একটি বার দাও তুমি আমার চরণে পুষ্প। মা একবারে আমি শত শতবার তোমার চরণে রক্ত জমা দিয়ে সেই জমা দিয়ে রাগিয়ে দেব। দাও তবে চরণ দাও তবে মাগো দেব মা দেব 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 জননী দেব। ও মিশরে পেলে মঙ্গলাম সেই সর্বাত সর্বজগৎকে করিলে না যেই মন্ত্রে তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ ওই মন্ত্রে আমি খুশি নয়। ওই মন্ত্রে দিলে আমি তোমার সন্তানকে দিতে পারবো না অমরত্ব বর। বলছো না সেই মন্ত্রে তুমি খুশি নও? কোন মন্ত্র? তবে বলতে পারো মা কোন মন্ত্র পুত করে তোমার স্বর্ণ ঘাটে শক্তির আলপনা দিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দেবো তোমার রাখুর চরণে। তবে শোনা চান কি আমি তোমায় শিখিয়ে দিচ্ছি বলো কোন মন্ত্রে তুমি দেবে। ওম আশ্বিনী মাতা ওম মস্তিকেশ্বরের মা ওম নিবাসতি সদা ভগ্নিবাসতি সদা জড়তার মণির পত্নী জলৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। এই মন্ত্র শ্রবণ করার সঙ্গে সঙ্গে যেন আমার হৃদয়ে বাধার কেন চলে উঠলো। কেন তুমি থেমে গেলে? ওই মন্ত্র দিয়েই জঙা চাবা আজ পুষ্প তুমি আমার চরণে ছিঁড়ে দাও। আমি তো পারবো না জানে যে হাতে বুঝেছি আমি দেবী ষোলবনে সে হাতে বুঝি ওই মনসা করে কেন তুমি আজ আমার আত্মা শক্তি মহামায়া হয়ে
ওই মনুষার বংশপুত্রকে বলছো? বুঝেছি মা, বুঝেছি। তুমি আমার মাতা শক্তি নাও, তুমি হচ্ছে আমার মা লক্ষ্মী। না, আমি লক্ষ্মী নয়। বুঝেছি মা। ওগো মা, ছলনার আশ্রয় নিচ্ছ মামা নিকটে, তবে কি তুমি আমার বিদ্যার দেবী সরস্বতী? আমি সেই বিদ্যার দেবী সরস্বতী নয়। তবে কি মা কালী? না, তবে কি মা কাত্যায়নী? না, কেমন হয়? তবে তবে তুমি কোন দেবী আমি আসিয়াছ মামা নিকটে আবির্ভূত হয়েছ? তবে কি তোমার আত্মপরিচয়? তবে শোনো তুমি, আমি কে? আমি হচ্ছি শিবের কন্যা পদ্মাবতী। দেবী না, দাও একবার তুমি আমায় পুষ্পাঞ্জলি দাও। আমি না তোমায় করলাম তোমার সন্তানের অমরত্ব বার দেব। আমি দেব তোর জন্য পুষ্পাঞ্জলি দেবো না করে কোনদিন তোকে দেবী বলে আমি মানবো না, কোনদিন তোকে মা বলে সম্মান করবো না। তোর যে আমার স্থান নেই, তোর কাছে দেবী হতে দেবো। আজ তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না, তবে প্রস্তুত হয়ে যাও। চাঁদ আবার ঘনিয়ে আসছে তোমার সেই দিন, সেই দিন হাহাকার করে কাঁদছিলে 6টি সন্তানের জন্য। আজও তোমায় সেই দিন দেখতে হবে। চাঁদ আমার চরণে দাও পুষ্পাঞ্জলি। দেখেছি আমার এক এক করে 6টি সন্তানের জন্য বারবার টুকরো টুকরো কেঁদেছে, তবু যেমন আজ আমার 6 সন্তান সারা এক পুত্র লক্ষ্মীর সম সাদা পুত্র গড়িয়েছে।
পাবে না, পাবে না, তাহলে তুমি আমায় দেখতে জানো যে আমায় করে পূজা তারে করি আমি ঘরে ঘরে রাজা, যে আমায় ছাড়ে না পাস তারে রাখে আমি দাসের দাস, যে আমায় করে হারা তারে করি আমি সর্বহারা। শিব দুর্গার বলে যাওয়ার এতক্ষণ তোর ধনুর কি পরিচয় গানে তাই বুঝি মরিব মরিব যাব রসার তল তথাপি নাহি দেব তোর স্বর্ণ পুষ্প দল। তাই বুঝি যতদিন থাকবে চাঁদের দেহে এক বিন্দু রক্ত তাই বুঝি ততদিন তোর চরণে আমি মাথা নত করবো না কানে। আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করবো কিন্তু কাঁদতে করে নেই সদা সদা মৃত্যু করবো না। তোর সন্তানকে আজ নিশ্চিতে ছেড়ে চলে যাবে, কি করেছিস তোর সন্তানের জন্য? নির্মাণ করেছে এক নিশ্চিত বাসর ঘর। বাসর ঘর শোন, আমি ওই বাসরে তোর সন্তানকে ছেড়ে দেব, শেষ করে দেব। আমি যাব আকাশ পথে, আকাশ পথে গিয়ে তোর এই মা বড় বাবা বড় সন্তানের দুর্লভ লক্ষিতাকে আমি লক্ষিত পালনেতে ফিরাই। আকাশ পথে রাখিয়াছে গরুরে গরুরকে তোর রাখতে খাবে চিড়িয়া চিড়িয়া। যাব না, আকাশ পথে যাব না, আমি যাব কি করে জানিস? আমি যাব এই ধরণী মেহে। ধরণীবে যাবে তুই, ধরণীবে দরজার সামনে রয়েছে সেই সপ্তমী চাঁদ সৌদাবা লক্ষ লক্ষ পরিবার নিয়ে সে তার জাস্ট হাত নিয়ে দেখবো তোর বিষাক্ত নাগের কত বেশ আমার সন্তানের হৃদয় মাঝে বসে যায়। ওই করে ওই এহে তালের প্রচারতেই প্রহরে আমি করবো ক্ষত বিক্ষত। যাব না, ধরণী মেয়ে যাব না, আমি যাব পাতাল। পাতালে রাখেছে গন্ডের গন্ডে তোর সন্তান যে তোকে বাবা বলে ডাকে সেই লক্ষিন্দরে বদলে দেব আমার এই বিষাক্ত ছবল। পাতালে পকেটে রাখিয়াছে কোনো কোনো অনেকে তোর নাককে কাবে ছিঁড়ে আছে। আমি যদি তোকে একেবারে ধরতে পারি হাতে না ধরে তবে তোর বিষাক্ত দাঁত আমি ভেঙে দেবো মানে কত মূর্খ, মূর্খ চাই দেখলি ছলে বলে করে কৌশলেই আমি তোর সমস্ত কৌশল জেনে গেছি। প্রস্তুত হয়ে যা, প্রস্তুত হয়ে যা, চল। তোর সন্তান তুই তরের মতো চলে যায়। জানিস আজ তোকে দেখে কেমন লাগছে? কি মনে হয় তুই পাগলিকে হয়ে গেছিস। পাগল না,
তুই পাগল হয়ে গেছিস আমি ওই সামান্য পুষ্পাঞ্জলির জন্য পাগল হয়ে গেছিস কিন্তু তোকে আমি যে কোনোদিন পুষ্পাঞ্জলি দেবো না তখন দেবী হতে দেবো না কাকে আরে আমাকে তোকে দেখবো। আয় না আমি সেটা জানি যাই কেন বলে যাই তোকে দেখবো তোকে দেখবো ও ধরে দেখবো ও ধরে দেখবো তুই কাটবি আমি হাসবো তুই কাটবি আমি হাসবো তুই কাটবি আমি হাসবো তুই কাটবি কে কাঁদবে বাবু আমি কাঁদবো না বাবু তবে তুই কাটবি আমি হাসবো তুই কাটবি আমি হাসবো আমি হাসবো তুই কাটবি আমি কাঁদবো মাথা ছড়া বাবু আমি কিছু করেছি মেরে দেবো এক এক করে সকলকে মেরে দেবো বাবু যদি আমার সন্তানকে কেউ করে নেয় তবে আমি কারোকে বাঁচিয়ে রাখবো না সবাই জেগে থাকবে সবাই বাসর ঘরে চলে যেতে থাকবে ওর মধ্যে গানে হয়তো না বলে করতে পারে ওর বাসর ঘরে जग रहो सबको जग रहो রয়েছে এখনো পারিনি এখনো পারিনি এই চাঁদ পুত্র লক্ষিন্দরকে এ হলো থেকে পরলোকে বিদায় করে দিতে তার ললাটে লিখন লিখেছি বিধাতার হাত দিয়ে বিয়ে রাত্রে বাসর ঘরে আমার নাগে করবে বংশ তবে কি তুমি কি মৃত্যু হয়ে যাবে তবে মৃত্যু হয়ে যাবে বিধাতার লিখন আমি পারবো না বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে অবশ্যই হব এই মুহূর্তে আমার দিদির কাছে যাব যুক্তি নেব কোন যুক্তিতে আমি আমার কর্ম করতে পারি দিদি দিদি তাই তো দিদি দিদি এই মূর্তি মনসজনাময় দিদি দিদি বলে যাচ্ছে
এসেছে দিদি, প্রণাম হয়ে দিদি তব চরণে। আশীর্বাদ করে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হয়। দিদি দেখো, আমি পারিলাম না দিদি, আমার আশা পূর্ণ হলো না, মিথ্যা হয়ে গেল, মিথ্যা হয়ে গেল আমার আশা। দিদি তোমার জন্য করতে বুঝি আমি আরে পাবো না। মনসা চেয়ে দেখো দিদি, এক এক করে 3 প্রহর চলে গেল, আর মধ্যে 1 প্রহরে বাকি রয়েছে। পারলাম না, এখনো পারলাম না এই চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে এহলোক থেকে পরলোকে বিদায় করে দিতে। মনসা তবে কে মর্তের মানবী চাঁদ সদাগর এখনো তোর চরণে মা মা বলে পুষ্পাঞ্জলি দেয়নি, তাই না? তবে আর যে বিলম্ব নয় মনসা, ওই আমি কি বলিব মনসা আমার দুঃখের কথা গো। মনসা এমন করে কাঁদিস না, এমন করে কাঁদিস না। আমি কি বলিব ওই অবধি আমার দুঃখের কথা গো। আই 12 মাসে 13 পূজা দিবি সর্বদেবে আয় আমি সেই দেখো এই পয়সা দেবি পাই আপনি পাই। আই শিবের কথা কথা হয়ে দিবি ছাড়ে ছাড়ে যাই আমি শিবের কথা বলে পয়লা বিষয় আর খিদাবু খিদাও দিদি বিভূতির হারি আমি আর গতি দিতে পারি বলি বুঝির অধিকারী। বলো মাসে 13 পূজা দিবি সর্বদেবে পাই। ওই আমি কি বলিব ওই দিদি আমার দুঃখে কথা গো। যুক্তি দিতে পারি বনি যুক্তির অধিকারী, আমার যুক্তিতে পুজো পাবে তুমি হবে বিশ্ব হরি। কত শত যুক্তি দিলে দিদি পুরে হলো চাই, তোমার এই যুক্তিতে দিদি এখন আমি পুজোটাই পাবে। এমন যুক্তি দিয়ে বলুন তুমি যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবে। তবে আর এই বিলম্ব নয়, তবে অতি বিলম্বে যত তোমার নাগ নাগিনী রয়েছি সকলকে স্মরণ করে এই মধ্যে পাঠিয়ে দাও নবাশ্বর ঘরে। হ্যাঁ এই মুহূর্তে আমার এই চতুর্দিকের নাককে আমায় স্মরণ করতে হবে। হ্যাঁ বেশিদি তুমি আমার সাথে থাকো। এই মুহূর্তে আমি আমার চতুর্দিককে নাক স্মরণ করেই দেখি দেখি আমার কর্ম কে করে দিতে পারে।
আমি কখনই বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হোক। তাই করবো। নাচতে দেখি মনে না দেখে তোমার বেশ। গল্প করতে পারবি। দেখি দিদি আমার চতুর্দিকে নাক এক এক করে এসেছে। হ্যাঁ কই রে? কে কোথায় রয়েছিস? ছুটে আয়, ছুটে আয়। বসেন তো মারা, আপনারা বসে যান। বসেন বসেন। আমরা যেখানে আছি, আমরা বসে যাবি, আমরা বসে আমাদের অভিনয় করতে দিই। এই নাক ডাকার সময় বসে যেতে হয়। মা বসে যান, বসে যান। এই যে সামনে বৌদিরা বসেন না গো। তোমায় একটি কর্ম করতে হবে। কি করবো? ছুটে যাওয়া এই মুহূর্তে সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে রয়েছে লক্ষিন্দর, তাকে তুমি করে এসে ধ্বংস। সে কি বলছো? এ কি বলছো মা? এ কাজ আমি করতে পারবো, কিন্তু রয়েছে মোর একটি শর্ত। সত্য? হ্যাঁ, কি শর্ত রয়েছে? সৃজনবতী সেই সাঁওতালি ভোজন পর্যন্ত করে নিতে হবে আমাকে হলুদিয়ে পথ, তাহলেই আমি এই কাজ করতে পারবো। হলুদিয়া! হ্যাঁ মা। এই মুহূর্তে যদি আমি সিঁদুরের পথ হলুদের পথ দিতে লাগি, আমার সারা নিশি পর হয়ে যাবে। চলে যাও, চলে যাও তুমি এই মুহূর্তে আমার সম্মুখ থেকে। দিদি, এই দেখো দিদি, বড়সা। হলুদিয়া পারলো না আমার এই কর্ম করতে। তোমার আরো নাম রয়েছে। কে কোথায় রয়েছিস? ছুটে আয়। কে তুমি? গোদা বোরা? বইরা বোরা? বইরা বোরা, আজ তুমি ছুটে এসেছো আমার ডাকে, ধন্য হলাম। তুমি কানে কানে শুনো না, তবুও যে আমার ডাকে যে ছুটে এসেছো দিদি, আজ আমি ধন্য হয়ে গেলাম। বইরা বোরা, তোমায় এই মুহূর্তে ছুটে যেতে হবে সেই সাঁওতালি পর্বতে। তোমায় আমি গোয়াল ঘর যেতে বলেছি। সাঁওতালি পর্ব না, এই বইরাগুলাকে নিয়ে পারতে পারবো না। যাও, এই মুহূর্তে তোমায় আমি আশীর্বাদ করলাম, তোমার করণ ঠিক হয়ে যাবে। বইরাগুলা, সেই দেখো সেই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘর, লৌহ বাসর ঘরে রয়েছে লক্ষিন্দর। তুমি এক ছবিতে যাও লক্ষিন্দরকে এহ লক্ষ্মীকে পরলোকে বিদায় করে দিয়ে এসো। কেন? তোমার যদি খিদা লেগে রাখবে না, এই দেখো তোমায় আমি আশীর্বাদ করলাম, যতক্ষণ আমার কর্ম না করবে ততক্ষণ তোমার খিদা কৃষ্ণ সব দূর পাবে না। বুঝলে বুড়া, তুমি আমার কর্ম করতে পারবে না, তাহলে বেশ, আমি তোমায় অভিশাপ করছি, যে রূপ তুমি ছিলে সেই রূপ তোমার হয়ে যাবে। যাও। কে কোথায় রয়েছে? পারবে না কেউ আমার কর্ম করতে, তাহলে দিদি আমি কি করবো তুমি বলো? আমার কি আশা পূর্ণ হবে না? মনসা, তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? কোন দিন দিদি? বেহুলাকে যে অভিশাপে করেছিলে ছাই ঘাটিতে, যে তোর স্বামীকে খাবে কালী ভুজন্তে। সত্যি বলেছ দিদি, ভুলিনি আমি সেই দিনের কথা। আজ তুমি আমায় স্মরণ করে দিলেই। বেহুলা মালিকে আমি এই অভিশাপ করেছিলাম, বিয়ে রাতে বাসর ঘরে ওই স্বামীকে খাবে
হয়েছে সত্যি তো দিদি, তবে সেই কাল নাগিনীর কথা তুমি আমায় স্মরণ করে দিলে। এই মুহূর্তে আমি কাল নাগিনীকে স্মরণ করবো। মনসা কিন্তু কি করে? তার পূর্বেই তুমি ঢেমনাকে ডেকে পাঠিয়ে দাও সেই কাল নাগিনীর কাছে। বেশ, কোথায় কোথায় রয়েছে ধামনাদারি? এ কি? আজ যেন মায়ের কণ্ঠস্বর আমার এই কন্যা ভেসে এলো। হয়তো মায়ের কোনো বিপদ হয়েছে, ছুটে যাবো আমি মা। বাবু চলে পড়াবো হে মা গো। আশীর্বাদ করে জানতে পারি মা, জানতে পারি আজ মনে হয় সময় স্মরণে করেছে ধামান্তারি বলে। বলে মা, এমনই কি তোমার এই বিপদ হয়েছে? ধামনা, এই মুহূর্তে তোমায় ছুটে যেতে হবে। কোথায় চলো? কোথায় মা? সেই ছাতালি পর্বত লৌহবাসুর ঘরে। লৌহবাসুর ঘরে রয়েছে চাঁদ পুত্র লক্ষ্মীধর, তাকে দংশন করতে হবে। তাই এই মুহূর্তেই তুমি সেটে নিয়ে আসো সেই কালে নাগিনীকে। কালী নাগিনীকে? হ্যাঁ, মা, পারলাম না মা, পারলাম না তোমার এই কাজ সকলে করতে। ধামনা, জানো মা, তুমি আমার সর্বদাই তুমি আমার পাশে থাকো। তবে কেন কেন ধারণা তুমি পারবে না আমার এই কর্ম করতে? জানো মা, জানো আজ কাল নাগিনী করেছে একাদশী ব্রত। তার সম্মুখে যদি যাই মা, সে যে আমায় ভক্ষণে করবে। তার কাছে যে আমি যেতে পারবো না মা। কি হে মা, আজ একাদশী ব্রত করেছে বলে তুমি তার কাছে যাবে না? না মা, না। এসো, আমি ছুটে যাই। এসো ধামনা, তোমার কারণে আমি তুলে দিই মন্ত্র। যখনই তোমায় গ্রাস করতে আসবে কাল নাগিনী, তার সম্মুখে তুমি এই মহামন্ত্র উচ্চারণ করবে। দেখবে দেখবে কাল নাগিনী তোমায় আর গ্রাস করতে আসবে না। নাও, তবে আমি তোমার কর্ণে তুলে দিলাম এই মহামন্ত্র। তাকে যদি ধ্যান মগ্ন করি, সে যে আমায় গ্রাস করে ফেলবে। না, তাই আমি উচ্চ স্বরে ডাক দেবো, কাল নাগিনী! আজ যেন গাড়ি গোলগন্ডির আওয়াজ আমার কানে হয়েছিল। না, আবার তাকে ডাক দেবো, কাল নাগিনী! শুনে শুনে কাল নাগিনী ভয়ে ভয়ে অন্তরে খানি না পড়ে ধামনা দাঁড়ি। সংসারের জন্য তার আসিল পদ্মারে হার, তবু ডাকিছে মাবি শহরে। চলো কাল নাগিনী আমার এই সঙ্গে মায়ের বিপদে। এই মুহূর্তে তোর তোমাকে মায়া নাই, আমার নাম ধরে ডাকিস। এই মুহূর্তে আমি গ্রাস করবো তোকে। এসো কাল নাগিনী, এসো, এসো নাগিনী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, হরে রাম, এসো কাল নাগিনী, এসো, কি মা তুমি কাকে গ্রাস করতে চলেছ? দুঃসাহস এত ধামনা দুয়ারি! কাল নাগিনী বলে আমাকে ডাকে। কাল নাগিনী, বলো মা, শান্ত হও কাল নাগিনী। আমি তোমার কে? তুমি নাগের জননী। নাগের জননী যদি হয়ে থাকি, তুমি আমাদের তোমার জননী। আমি সম্পর্কে তোমার কে? বড় সম্পর্ক নিয়ে এসেছে আজকে আমার নাগের জননী মনসা দেবী। সেই দিন তোমার মনে ছিল না, সেই দিন তুমি অষ্টনাগকে আসনে রেখেছিলে, কাল নাগিনীকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। করেছিলাম কাল নাগিনী। হ্যাঁ। কেন করেছিলাম জানো? সেদিন যদি অষ্টনাগের মধ্যে যদি তোমায় আমি স্থানে দিতাম, ইতিহাসের সাথে সন্ধ্যা করে লিপিবদ্ধ হতো না কাল নাগিনী আর এই মনসার কথা। এসো কাল নাগিনী, ক্ষমা করে দাও কাল তাকে। নাগিনীকে দয়া করে দেবী পদ্মাবতী। এসো।
বরখজগুলিরা পদ্ম মহাপদ্ম শঙ্খ মহাশঙ্খ জল জল করে মুঠবো মরে কাল নাগিনী যায় ছাড়ে ছাড়ে। না কালাগিনী, আমি কথা দিচ্ছি কালাগিনী, আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারিনি এখনো। আমি কথা দিচ্ছি আজ আমার সারা অঙ্গে শরীর হয় একদিন হবে, যেদিন আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হব সেই দিন তুমি সভা করবে আমার অঙ্গে। তাই বুঝি? বলো মা কিসের জন্য রেখে পাঠিয়েছ? বৃষ্টি ভোর হতে চলেছে, আমার পালন হয়নি। আজ তুমি একাদশী ব্রত করে রয়েছো, সেটা জানি কালাগিনী। শোনো শোনো মা, তবে এসে একটিবার তুমি মা ভরে আমার এই হৃদয়ে এসো, আমার এই তাপিত হৃদয়ে শীতল করে দাও কালাগিনী। না যতক্ষণ আমার একাদশী প্রাণ করে তুমি না দেবে মান, আমি যাব না তোমার অনুষ্ঠান। তুমি আমার পালন করাও, দেখি তুমি কার নাগিনীকে কত ভালোবাসো। বেশ, তুমি অপেক্ষা করো, এই মুহূর্তে আমি সকলে মর্তমাসীদের কাছ থেকে গিয়ে আমি তোমার জন্য ভিক্ষে করে নিয়ে আসবো। ওগো মর্তমাসী, আজ আমি বড় বিপদে পড়েছি, দাও তোমরা আমায় দুধ করে ভিক্ষে দাও, আমার কান্নাগিনীকে আমি দেব সেবা। ওই আমায় ভিক্ষা ভিক্ষা মেরি গো, ও নগরীবাসী, ওই আমায় এইভাবে উঠে যাবেন না, পয়সা না দেবেন না দেবেন, এই সময় যেতে হয় না, অমঙ্গল হয়। পয়সা না দেবেন ট্রেনে বসে বেশ, বলো মা, না কেন রেখে পাঠিয়েছো তুমি আমায়? কেন তোমায় ডেকেছি জানো? এই মুহূর্তে তোমায় ছুটে যেতে হবে সেই সাঁওতালি পর্বতে। কেন মা সাঁওতালি ঘরবর্তী কেন? সাঁওতালি পর্বতে রয়েছে ওই চাঁদ পুত্র লক্ষ্মীধর, তাকে তুমি এক ছোপরে হলো তবে পরলোকে না! দিও। এ আমি পারবো না মা, কেন? আমি পারবো না। আমি সন্তানের জননী, তার উপরে আমি সব ত্যাগ করেছি, ক্রোধ মায়া মমতা লোভ ত্যাগ করেছি আমি। কালাগিনী, গোবিন্দের চরণ ছাড়া কিছু বুঝি না। তবে তুমি আমার যদি গোবিন্দের চরণে ছাড়া কিছু বুঝো না সে ভালো কথা, কিন্তু তোমার এই স্বামীকে স্পর্শ করে যে তুমি কথা দিয়েছিলে আজ চিন্তায় সেই কথা মিথ্যে হয়ে যাবে। সে তো অনুরোধ ছিল। অনুরোধ হয়ে এসেছে এই মর্তধামে লক্ষ্মীন্দর হয়ে। যাও কালাগিনী, কথা দিয়েছিলাম, সুবর্ণ সুযোগে আমি প্রতিশোধ নিব। যাও। আর বিলম্ব নয়, তোমার ভক্তকে আমায় নিয়ে চলো। এসো কালাগিনী, এসো আপনার এই হংসরাতেই তোমায় আমি নিয়ে যাবো এই সাঁওতালি পুরে। আমায় প্রাণে মেরে ফেলবে, সত্যই তো বলেছো। তাই আমি যেতে পারবো না মা। দাঁড়াও কালাগিনী, তুমি উদ্ধার করো কালাগিনী, আমি তোমার পথ পরিষ্কার করবো। এই মুহূর্তে আমি ইন্দ্রদেবের কাছ থেকে তার নাচে সঞ্জীবনী 49 কেজি নিয়েছে, আমি এই সাঁওতালি পর্বতে পরিশোধ করাবো যাতে সমস্ত প্রহরা প্রহরী চলে যায়। তাই খোদার ইন্দ্রদেব, তুমি আমায় চার নাচে সঞ্জীবনী 49 করতে ভিক্ষে শেষ দাও। সাঁওতালি পর্বতে তুমি করতে বলো পরিশোধ। আর সহ্য করতে পারছি না, ওগো মহিষ্ঠ মালিক মহাদেব, ওগো মা ভবনের আত্মা সত্য মহামায়া,
এই দেখো পাঠ পরিষ্কার হয়েছে, এই দেখো বিশাল একটা সীতা সন্তান মা! বলো, তাও তোমার কর্ম করতে পারবো না। কেন বর্ণায়নি? সে দেখো এ হচ্ছে লৌহ বাসর ঘর, প্রবেশ করবো কেমন করে আমি আর ভিতর? এই দেখো বিশাল করে রয়েছে সীতা সন্তান চিত্র, মোহমায় কয়লা দিয়ে বন্ধ করা হয়েছে। মা! বিশাল দেহ কাল লাগেনি, সুতা সঞ্চার দ্বার দিয়ে প্রবেশ করবে কেমন করে? সত্যি বলেছো, তোমার এই বিশাল দেহ কি করাবে? এই সুকন্যাকে আমি তোমায় আশীর্বাদ করছি, এই মুহূর্তে তোমার এই বিশাল দেহ চিত্তর ন্যায় হয়ে যায়। মা! কোথায় মা! কোথায় নাগিনি? আমি আমার দেহের শক্তি হারিয়ে ফেলেছি মা, এত ক্ষুদ্র। তোমায় দেখতে পাচ্ছি না। তো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিও তো ভালো লাগতেই হবে, নাগেশ্বরী সম্প্রদায়ের এই কথাটা তো অনেকবার বলেছি তোমাদেরকে। আর হচ্ছে প্লে লিস্টে মনসা গানে তো প্রচুর ভিডিও রয়েছে, তোমরা তো দেখেছো। যারা যারা মনসা গানের ভিডিও দেখতে ভালোবাসো, এই ভিডিওগুলো থেকে যাবে সারা জীবন আমার ইউটিউব চ্যানেলে। তো মনসা গানের ভিডিও আমি আর করব না, কারণ নাগেশ্বরী সম্প্রদায়েরই মানে মনসা গানের ভিডিও করতে ভালো লাগতো। আর আমি যত রকম করে ভিডিও করা যায় সব রকম করে ভিডিও করেছি, আর করছি না। নতুন নতুন অন্য রকম ভিডিও আসবে, বিষয়টা একই থাকবে, মানে ঠাকুরের, আর অন্য কিছু না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন ভিডিও আসবে অন্য অন্য টাইপের। তো আজকে এখানেই শেষ করলাম। হর হর মহাদেব, জয় মা মনসা, জয় মা কালী।